ঘুম থেকে উঠেই পেয়ে গেছে জোরদার খিদে, তাই হাত মুখ ধুয়ে আগে টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু বাইরে আধ ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এখানে কিন্তু চাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ মা ঠান্ডা চা খেতে একদমই পছন্দ করে না, তাই জন্য কিন্তু এসে চাটা করেছিলাম। আর চলো টিফিনটা বানিয়েছি কি দেখাই। এখানে করেছিলাম লুচি আর আলুর দম, তবে চাটা কিন্তু একটু বেশিই করে ফেলেছিলাম, তাই কিন্তু বড় কাপে ঢেলে নিয়েছিলাম, ছোট কাপে হচ্ছিল না। আর এখানে কিন্তু জলের পাইপটাও লাগিয়ে নিয়েছি। আর একটুখানি পরেই এসে গেছে মুষলধারে বৃষ্টি, যেমনি রোদ তেমনি বৃষ্টি, মানে পুরো শরতের ওয়েদার বলে মনে হচ্ছে। আর এখানে কিন্তু জামা কাপড়গুলো অলরেডি তোলা হয়ে গেছে। এদিকে স্নান আর পুজো সেরে কিন্তু দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। যখনই আমি ডিমের অমলেট করি তখনই কিন্তু এই ফ্রাইং প্যানটা আমি ইউজ করি। আসলে কি হয়, কড়াইতে না আমি অত ভালো ডিমের অমলেটটা করে তুলতে পারি না, তাই জন্য এই ফ্রাইং প্যানে করি, তাহলে খুব সুন্দর হয় আর কি। তারপর রান্নাবান্না সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম। আর এদিকে দেখো, যখনই শুয়ে থাকবো তখনই সবাই কত আদর না করে, তখন আর ওদের আদর না করে থাকা যায় না। সন্ধ্যাবেলা পড়ি আসার সময় কিন্তু এক বৌদি আমাকে দিয়ে দিয়েছিল তারকেশ্বরের প্রসাদ, তো তাই সেই প্রসাদ সবাইকে দিয়ে নিজেও একটু খেয়ে নিয়েছিলাম। তবে অনেকেই বলে পোষ্যদের নাকি প্রসাদ খাওয়াতে নেই, কিন্তু আমরা সবার আগে প্রসাদটা ওদেরকেই দিই, তারপরে আমরা খাই। কারণ আমি মনে করি প্রত্যেকটা প্রাণী যেহেতু ঈশ্বরের সৃষ্টি, তাই প্রত্যেকটা প্রাণীরই ভগবানের প্রসাদ খাওয়ার অধিকার আছে। খুব জোরে ঝড় বৃষ্টি এসেছিল, তাই তার আগেই কিন্তু বাইরের মেয়েটাকে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের ঘরে রাখার আর জায়গাই নেই।